আসসালামু আলাইকুম। আমি অর্ণব আর আপনারা দেখছেন অমুক ভাই আবার অনেক দিন পর আপনাদের সবার সামনে হাজির হলাম। এই চ্যানেলের তৈরির পিছনের উদ্দেশ্য ছিল একটা নোট করা, ডায়েরি যেটাকে বলে। আমরা আমাদের লাইফের বিভিন্ন স্টোরিগুলো যখন কোনো একটা জার্নালে আমরা লিখে রাখি, নোট করি অথবা ডায়েরিতে লিখি, সেই জিনিসটা আমার এই চ্যানেলে ছিল মূল উদ্দেশ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু জটিলতার কারণে আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পারি নাই। তবে যেহেতু নতুন বছর, তাই আবার ব্যাক করার প্রচেষ্টায়। কিন্তু কেন আমি চ্যানেলে ভিডিও আপলোড করা থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিলাম, কি হয়েছিল আসলে? প্রথমে যদি আমি বলি, বেশ কিছু পারিবারিক ইস্যুর কারণে আমি ভিডিও তৈরি করতে পারি নাই। পাশাপাশি আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব কিছুই একটা হযবরল অবস্থায় ছিল। তাই আমি চিন্তা করেছিলাম একটা সলিউশনে না আসার আগ পর্যন্ত ভিডিও তৈরি করব না। এর মধ্যে একটা বড় পয়েন্ট যদি আমি আপনাকে বলি, আমি যখন মোটো ব্লগিং করি তখন আমার নাকের শ্বাসগুলো প্রচণ্ড জোরে শোনা যায়। আপনারা হয়তো এখন বুঝবেন না যে আমার শ্বাস নিতে কিন্তু কষ্ট হচ্ছে। এরপরে একটা কারণ হচ্ছে, ছোটবেলায় থাকতে আমার নাকের মাঝের যে হাড় ছিল, এই হাড়টা কিঞ্চিত বাঁকা। সো বাঁকা হওয়ার কারণে আমার নাক দিয়ে শ্বাস নিতে অনেক কষ্ট হয়। আমার নাক সবসময় একটা বন্ধ। আমি যদি এখনো বলি, আমার বাম নাকটা বন্ধ হয়ে আছে এবং ডান নাকটা চালু, এবং সেখান দিয়ে আমি শ্বাস নেওয়ার চেষ্টা করছি। বেশিরভাগ সময় আমি মুখ দিয়ে শ্বাস নিই। তো যখন আমি মোটো ব্লগিং করি, মুখের কাছে যেহেতু মাইক থাকে, প্রচণ্ড শ্বাস প্রশ্বাসের আওয়াজটা হয় এবং যেটা শুনতে খুবই কটুক্ত লাগে। যেহেতু আমি নাক দিয়ে শ্বাস নিতে পারছি না, এই প্রবলেমটা নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ডাক্তার আমাকে অপারেশনের একটা সলিউশন দিয়েছে যে অপারেশন ছাড়া এটা আসলে ঠিক করা সম্ভব না। ডাক্তারের সঙ্গে কনসালটেশন আমার চলছে, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এই প্রবলেমের সলিউশনে পৌঁছাতে পারবো। দ্বিতীয় পয়েন্ট যদি আমি বলি, আমার যে মেন্টাল হেলথ, মানসিকভাবে একটা মানুষকে সুস্থ থাকা অনেক বেশি জরুরি। আপনি যদি মনে শান্তি নাই পেয়ে থাকেন, যত যাই হোক আপনার লাইফে, আপনি কিন্তু বেটার কোনো আউটপুট দিতে পারবেন না। এই কারণে মেন্টালি আপনাকে অনেক স্ট্রং হতে হবে। আমি যে প্রবলেমটা পড়েছিলাম, আমি অনেক কিছুতে কনসিস্টেন্ট না। আমি অনেক কাজ যখন করছি, আমি কনসিস্টেন্টলি উঠতে পারছি না। সকালবেলায় ঘুম থেকে ওঠার সমস্যা হচ্ছে, ডেইলি একটা টাইম চলে আমি হাঁটতে পারছি না। এরকম বেশ কিছু সমস্যা আমার মনে তৈরি হয়েছিল। সেই কারণে মেন্টালি স্ট্রং হওয়া আমার জন্য খুবই দরকার ছিল। দ্যাটস ওয়াই আমি এই সময়টা নিজের মেন্টাল স্টেবিলিটিকে আরো গ্রো করার চেষ্টা করেছি। 3 নাম্বার পয়েন্ট, আমার ফিজিক্যাল হেলথ। আপনারা জানেন অলরেডি আমি ফিজিক্যালি অনেক বেশি হেলদি। এটা ভালো কিছু না। আমার ওজন বর্তমানে 106 কেজি। মধ্যখানে আমি 107 কেজি পর্যন্ত ওজন বেড়ে গিয়েছিল আমার। সেখান থেকে কমিয়ে আমি 97 কেজি করেছিলাম, এবং তারপরে আবার কনসিস্টেন্সি না থাকার কারণে আমার ওয়েটটা আবারও বেড়ে যায়। ওয়েট ধরে রাখার জন্য আমাকে ফিজিক্যালিও স্ট্রং হতে হবে। ডাক্তারের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলেছিলাম এবং তিনি আমাকে বলেছেন যে আমাকে অ্যাটলিস্ট 30 কেজি ওজন কমাতে হবে। আমার হাইট অনুযায়ী আমার পারফেক্ট ওয়েট হচ্ছে 75 to 80 কেজি। তো আমাকে ডাক্তার বলেছে যে এর মধ্যে আমাকে আসতে হবে। তো আমি সেই বিষয়েও অনেক বেশি ফোকাসড এখন। 4 নাম্বার পয়েন্ট, আমার লাইফের পারপাসটা কি। আমি এই বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করতাম যে অ্যাকচুয়ালি আমার লাইফের পারপাসটা কি। আমি আলটিমেটলি এই কোশ্চেনের অ্যান্সার পেয়েছি আমাদের রিলিজিয়ানে। আমি একজন মুসলিম, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী। মহান আল্লাহ তাআলা এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রেরিত রাসূল। এই বিশ্বাসে আমি বিশ্বাস রাখি। একজন মুসলমান হিসেবে এই বিশ্বাসটাকে আরো বেশি মনে প্রাণে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করাটা আরো বেশি জরুরি আমাদের। সেই কারণে আমি আমার লাইফের পারপাসটা খুঁজে পেয়েছি আমাদের ইসলামে। ইসলামিক কায়দায় জীবনযাপন করা, আমাদের ছোট ছোট বিষয়গুলো যেগুলো ইসলামে এত সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, সেই বিষয়গুলো আমরা কেউই পালন করি না। একজন মুসলমান হিসাবে আমি আমার লাইফে ইসলামের প্র্যাকটিসটা আরও কীভাবে বৃদ্ধি করতে পারি, আমার লাইফটাকে আমি আরও কীভাবে ইসলামী ওয়েতে লিড করতে পারি, আমি সেই প্র্যাকটিসটা করছি। মূলত এসব কারণে আমি এতদিন ভিডিও করা থেকে বিরত ছিলাম। আজ 1 জানুয়ারি 2025, এই বছরের প্রথম দিন। আজ আমি চেষ্টা করব এই বছরের প্রত্যেক সপ্তাহে অন্তত 3টা করে ভিডিও আপলোড করার। আমার কনসিস্টেন্সি প্র্যাকটিস অ্যাকচুয়ালি আমি কতটুকু পালন করতে পারি, সেটাই হচ্ছে আমার এই বছরের চ্যালেঞ্জ। আমার দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে বিয়ে করা। 2025 সালে ইনশাল্লাহ আমার বিয়ে করার চিন্তা আছে। আমার পরিবারও আমাকে এই বিষয়ে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন এবং প্রেশারও দিচ্ছেন। পাশাপাশি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে দেখলে একটাই কথা শুধু বলে, অমুক ভাইয়ের বউ কবে আসবে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই বছরের মধ্যেই জীবনসঙ্গী একজন খোঁজার। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার পছন্দ মতো একজন জীবনসঙ্গী খুঁজে পাই। দ্বিতীয় জিনিস হচ্ছে এটা গুড হেলথ। আপনারা অলরেডি আমার হেলথ সম্পর্কে অবগত আছেন। আমার ওয়েট কমাতে হবে
পাশাপাশি আমার কিছু অপারেশন এগুলো প্রয়োজন, সেগুলো আমার করতে হবে। সেই বিষয়গুলো আমি মাথায় রেখেছি। খুব দ্রুতই আমি এইসব বিষয় নিয়ে কাজ করা শুরু করে দিব। তৃতীয় জিনিস, যেটা ম্যাটার অ্যাকচুয়ালি করে আমার লাইফে, আমি সেই বিষয়ে ফোকাস করব। যে বিষয়ে নাক না গলালে আমার কোনো কিছুই আসবে যাবে না, আমার সেই বিষয়ে অপ্রাসঙ্গিকভাবে আমি নাক গলাবো না। 4 নাম্বার বিষয়, আমি একটা বিজনেস রান করার জন্য কাজ করছি। ইনশাআল্লাহ খুব দ্রুত এই বিষয়ে আপনাদের আমি জানাবো এবং আমি আশা করব আপনার সবাই আমার এই বিষয়ে সাহায্য করবেন। আজকের ভিডিও এখানে শেষ। খুব দ্রুত আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।